নমস্কার, দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের হেডলাইন্স। বড়সড় বিপাকে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি, কেন্দ্রের তরফে পাঠানো হলো নোটিশ। দিনহাটায় 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, ফেরার পথে পুলিশের হাতে গ্রেফতার। উচ্চ মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের পর ৭,৫০০-এরও বেশি পড়ুয়ার নম্বর বেড়েছে। শুরু করছি বিস্তারিত প্রতিবেদন। বড়সড় বিপাকে বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি, কেন্দ্রের তরফে পাঠানো হলো নোটিশ। কি অভিযোগ, কি হতে পারে পরিণতি, জেনে নিন বিস্তারিত। দেশজোড়া পরিচিত নাম পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড, কিন্তু এবার সেই সংস্থাকেই কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তরফে পাঠানো হলো নোটিশ। অভিযোগ, সন্দেহজনক লেনদেন। সরকার জানিয়েছে, এই লেনদেনগুলিকে অস্বাভাবিক এবং আর্থিক নিয়ম লঙ্ঘন বলে মনে হচ্ছে। নোটিশ অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে সমস্ত লেনদেনের বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে পতঞ্জলিকে। এই খবর সামনে আসতেই 5% কমে যায় পতঞ্জলি ফুডস লিমিটেডের শেয়ারের দাম। বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই মুহূর্তে পতঞ্জলির শেয়ারের দাম দাঁড়িয়েছে 1,671 টাকা, যেখানে গত 52 সপ্তাহে সর্বনিম্ন ছিল 1,169, সর্বোচ্চ ছিল 2,011 টাকা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত বাবা রামদেব বা আচার্য বালকৃষ্ণ কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও বিভ্রান্তিকর বিজ্ঞাপন, ভুয়ো দাবি এবং আয়কর না দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠেছে পতঞ্জলির বিরুদ্ধে। বিভিন্ন আদালতে দণ্ডিতও হয়েছেন রামদেব। ফলে এই ঘটনায় সংস্থার বিশ্বাসযোগ্যতা আরও প্রশ্নের মুখে। আসন্ন তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে বড়সড় আইনি পদক্ষেপ নিতে পারে কেন্দ্র। এই ঘটনায় পতঞ্জলির ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দিনহাটায় 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার। দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল তারা। এবার ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়ল। কোচবিহারের দিনহাটা থেকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে 11 জন পুরুষ, 8 জন মহিলা ও 9 জন শিশু সহ মোট 28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই হরিয়ানা ও দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিল। তবে শুধু তাই নয়, এ দেশে থাকার জন্য তারা নাকি ভুয়ো পরিচয়পত্রও বানিয়েছিল। এমনকি বাংলাদেশ ফেরার পরিকল্পনাও করে ফেলেছিল তারা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের দিনহাটা স্টেশন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ধরে ফেলে। তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। শেষ পর্যন্ত নিজেরাই স্বীকার করে নেয়, তারা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে এ দেশে এসেছিল। শুক্রবার ধৃতদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। তাদের সঙ্গে কোনো নাশকতামূলক কার্যকলাপ বা সন্ত্রাসবাদী সংযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। পুলিশ জানিয়েছে, ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নদিয়া, বনগাঁ সহ একাধিক সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে। তবে এত বড় সংখ্যায় একসঙ্গে ধরা পড়ার ঘটনা এই প্রথম। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। এই ধরনের অনুপ্রবেশ রোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে, এমনটাই মত নিরাপত্তা বিশেষজ্ঞদের। চলে যাচ্ছি পরবর্তী খবরে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল প্রকাশিত হল। মোট ৭,৭০১ জন পড়ুয়ার নম্বর বদল হয়েছে। এর মধ্যে ৭,৩২৬ জনের নম্বর 1 থেকে 10 পর্যন্ত বেড়েছে। ৩৪৮ জনের নম্বর বেড়েছে 11 থেকে 20, 18 জনের বেড়েছে 21 থেকে 30, আর 9 জন পড়ুয়ার নম্বর 31 এর বেশি বেড়েছে। সর্বমোট ৪২,৫২৪টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে স্ক্রুটিনির জন্য ছিল ২৪,৬৩০টি এবং রিভিউয়ের জন্য ১৭,৮৯৪টি। স্ক্রুটিনিতে নম্বর বদলেছে ৩,৭২১ জনের, রিভিউয়ে বদল ৩,৯৮০ জনের। অন্যদিকে ৩৪,৮২৩ জনের ফলাফলে কোনো পরিবর্তন হয়নি। তবে শিক্ষা সংসদ সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে ছাত্রছাত্রীরা এখনই ফলাফল দেখতে পারবেন না। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়েছে। স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 5 জুনের মধ্যে পড়ুয়াদের পুরনো মার্কশিট শিক্ষা সংসদের কাছে জমা দিতে হবে। এবারের স্ক্রুটিনি ও রিভিউয়ের পরে মেধাতালিকায় নতুন করে যুক্ত হলেন আলিপুরদুয়ারের মৌমা বিশ্বাস। রিভিউয়ে 2 নম্বর বেড়ে তার প্রাপ্ত নম্বর হয়েছে 489। ফলে এখন 9ম স্থানে তার নামও যুক্ত হল। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। আগামীকাল আবার ফিরব বাছাই করা খবরের সম্ভার নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি।